জয় গুরু বামদেব, জয় মাতারাম। আপনারা সবাই কেমন আছেন? মায়ের আশীর্বাদে আশা করি খুবই ভালো আছেন। আমার দেওয়া কর্মগুলো করছেন তো? কি রেজাল্ট পাচ্ছেন আমাকে জানান। আজ খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আমি আপনাদের সাংসারিক জীবনের জন্য, সাংসারিক জীবন উন্নতির জন্য বিভিন্ন রকম কর্ম, বিভিন্ন রকম প্রতিকার আপনাদের সামনে নিয়ে আসি। এই প্রতিটি কর্মই পরীক্ষিত। ঠিকভাবে, সঠিকভাবে মনে বিশ্বাস নিয়ে যদি করতে পারেন, এর রেজাল্ট পাবেন। মনে বিশ্বাস, ভক্তি রাখতেই হবে। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন আপনাদের পরিবার পরিজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে, যাতে আপনার মতন তারাও উপকৃত পায়। আজ আপনাদের সাংসারিক জীবনের যে সমস্যাটা এখন বর্তমানে প্রতিটি ঘরে রয়েছে, সংসারে অশান্তি, ঘরে সব সময় নানা রকম কারণে অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে, মা বাবার মধ্যে, সন্তানের সাথে মা বাবার, ভাই বোন থাকলে তাদের মধ্যে, ননদ দেওর থাকলে তাদের মধ্যে, ভাই দাদার মধ্যে, নানা রকম এ টু জেড বলতে পারে সংসারের মধ্যে অশান্তি। এই সংসারের অশান্তি কমানোর অনেকগুলো প্রতিকার আছে বা অনেকগুলো কর্ম আছে। যেরকম অশান্তি হয় বা যেরকম ভাবে হয়, কিরকম না কিরকম, সমস্ত কিছুটা জানলে তার জন্য পার্টিকুলার কর্ম ভাগ করে দেওয়া যায়। তো আজকে আমি একটি কর্ম বলবো যেটি সবাই করতে পারেন, কোনো বাধা নেই। যার সংসারে অশান্তি আছে সেও করতে পারেন, যার সংসারে অশান্তি নেই সেও করতে পারেন। এটি মা লক্ষ্মীরই কৃপা দৃষ্টি পাওয়ার একটি কর্ম। যে সংসারে অশান্তি, ঝগড়া, সুখ নেই, এটা জেনে রাখবেন সেই সংসারে মা লক্ষ্মী থাকেন না। সে সংসারে মা লক্ষ্মী কখনোই থাকতে পারে না। যে সংসারে অভাব থাকতে পারে, কষ্ট থাকতে পারে, কিন্তু সুখ শান্তি বিরাজ করে, সেই সংসারে মা লক্ষ্মীও বিরাজ করেন। ঈশ্বর তার সন্তানদের নানা রকম পরীক্ষার মধ্যে ফেলে। তো জেনে রাখবেন, যেই এই ভিডিওটি দেখছেন তার সংসারে যদি নানা রকম অশান্তি থাকে, চেষ্টা করুন অশান্তির উৎসটা খোঁজার, সেটাকে কমানোর এবং নিজেকে সংযত রাখার। তো আমি যে কর্মটি দেব, কর্মটি আপনাকে করতে হবে। কর্মটি খুবই সোজা এবং খুবই ভালো। আমি আগেও বললাম,
আবারও বলছি, যার সংসারে অশান্তি নেই সেও করবেন এই কর্মটি। কর্মটি করতে হবে শনিবার দিন দেখে। যে কোনো শনিবার দিন দিয়ে শুরু করবেন এবং শনিবার ছাড়া অন্য কোনো দিন দিয়ে শুরু করা যাবে না, তাহলে কর্মটি ফলপ্রদ হবে না। তো কর্মটি কি? কর্মটি হচ্ছে শনিবার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার পরপরই চেষ্টা করবেন নিজে, যার সংসার তাকে করতে হবে। পুরুষ নারী কোনো ভেদাভেদ এখানে নাই, বা আমার বাড়িতে কাজের লোক আসবে, কাজের লোক করবে, সেটাও না। নিজে করুন, লাভ আপনি নেবেন, কর্ম আপনাকেই করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠবেন, ঘরটা আগে ঝাঁট দিয়ে নেবেন। ঝাঁট দেওয়ার পর ঘর মুছবেন। পোছার জন্য যে কোনো বস্তু ব্যবহার করুন। জলের মধ্যে অল্প একটু বাজার থেকে কিনতে পাওয়া যায় ফটকিরি, অল্প একটু ফটকিরি জলের মধ্যে মেশান। ওই ফটকিরির জলটা দিয়ে পুরো ঘর পুছে দিন, এবং ঘর পোছা হয়ে গেলে ওই ফটকিরির জলটা বাথরুমে ফেলবেন না, ঘরের বাইরে উঠোনে ছড়াবেন। যদি উঠোন না থাকে, যে না আমার উঠোন নেই, ঘরের বাইরে দেয়ালের গায়ে ফেলে দেবেন। যারা ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটের বাইরে ফেলে দেবেন। এইভাবে কমপক্ষে 13 দিন করতে হবে। শনিবার দিয়ে শুরু করবেন, গুনে গুনে 13 দিন করবেন, কোনোদিন বাদ যাবে না। 13 দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন সংসারে একটু হলেও পরিবর্তন আসতে শুরু করবে, ঝগড়া অশান্তি কমতে শুরু করবে। এছাড়া যদি খুবই সমস্যা থাকে আপনার জীবনে, সেটা আমাকে ডাইরেক্ট জানান। আমি আপনাকে ডাইরেক্টই কর্ম প্রতিকার মন্ত্র দিয়ে দেব। এবং মন্ত্র দেওয়ার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই আপনাকে দীক্ষিত হতে হবে। দীক্ষিত না হলে আমার দেওয়া মন্ত্রে পুরোপুরি ফল আপনি পাবেন না। অদীক্ষিতগণ যারা, তারা সেই মন্ত্রে কর্ম করলে ফলটা একটু কম পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে কর্মটি করুন, কর্মটি করার পর আমাকে কমেন্ট করে জানান কি হচ্ছে, কি হবে, সবটাই আমাকে জানান, তাতে আপনাকে আগামী দিনে আরো ভালোভাবে গাইড করতে চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, আমার দেওয়া এই প্রতিকার যদি আপনার জীবনে কোনো রকম কোনো প্রভাব বিস্তার করছে, কোনোভাবে উপকার করছে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে জানান। আমি কিন্তু কোনো অর্থের বিনিময়ে প্রতিকার কর্ম কোনো কিছু করি না, সবই মায়ের ইচ্ছে, মায়ের আদেশ, মায়ের জন্যই চেষ্টা করছি। গুরুর আদেশ আপনাদের উপকার করা। আপনারা আমাকে জানান আপনাদের সমস্যাটা, কথা দিচ্ছি উপকার করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে আবার নতুন কিছু সমস্যার সমাধান নিয়ে। জয় গুরু বামদেব, জয় মা তারামণি।